আপনি কি একজন বিগিনার ফ্রিল্যান্সার যিনি ভিডিও এডিটিং করে আর্ন করতে চাচ্ছেন কিংবা নিজের জন্য একটি সুন্দর আকর্ষণীয় লোগো অ্যানিমেশন করতে চাচ্ছেন? লোগো অ্যানিমেশন করতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনাল মানের একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। প্রফেশনাল মানের সেই অ্যাপস যদি পেড অ্যাপস না হয়ে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটি অ্যাপস হয় কেমন হয় বলুন তো? আপনি বিগিনার অথবা প্রফেশনাল যেই হন না কেন, আপনার জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান এইচএ টেক থেকে এই ভিডিওতে ফ্রি লোগো অ্যানিমেশনের এক্সাইটিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কীভাবে ফ্রি এলিমেন্টস ব্যবহার করে একটি সুন্দর আকর্ষণীয় প্রফেশনাল মানের লোগো অ্যানিমেশন তৈরি করা যায়। আপনার সৃজনশীলতা প্রকাশ করতে এবং আপনার লোগোকে প্রাণবন্ত করে তুলতে প্রস্তুত হন। সেই সাথে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো মিস করতে না চান তাহলে এখনই লাইক শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। আপনারা এই ভিডিওতে শুধুমাত্র দেখতে পাবেন কিভাবে ফ্রি অ্যানিমেশন ভিডিও বা ফ্রি অ্যানিমেশন লোগো তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যানিমেটেড ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করবেন। আমরা এখন এই লোগোটিকেই অ্যানিমেটেড করব। আপনারা দেখবেন সামনে আমরা কীভাবে করতে হয় তা দেখাবো। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের ফ্রি লোগো অ্যানিমেশন ভিডিওটি। এই উইন্ডোটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে পেজটির রাইট সাইডের উপরের কর্নারে দেখুন একটি অরেঞ্জ কালার একটি বাটন আছে, নিচে একটি বাটন আছে, উপরে একটি বাটন আছে, রাইট সাইডে আছে। আমরা এই বাটনটি আমরা ক্রিয়েট ভিডিও এখানে একটা ক্লিক করব। আমরা ক্লিক করলাম, এরপর দেখুন ফ্লিক্সক্রিপের নতুন একটি উইন্ডো হোম পেজ ওপেন হবে। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স, যেখানে বা একটি আছে যে নোটিফিকেশন করা হচ্ছে, যেখানে ইম্পোর্ট আপনার ফাইল, ইম্পোর্ট মিডিয়া বা আপনার যে ফাইলটি আছে সেই ফাইলটি এখানে ইম্পোর্ট করার জন্য বলা হয়েছে। আমরা ব্রাউজ করব সেই ফাইলটি। এখানে একটি কথা বলা প্রয়োজন যে আপনারা যখন লোগোকে অ্যানিমেশন করবেন, প্রথমেই আগে সেই লোগোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। আমার এখানে সেরকম একটি লোগোকে আমি আমার নিজস্ব একটি লোগোকে আমি সেটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রেখেছিলাম। সেই ফাইলটি আমি এখন আপলোড দিব। তাহলে ব্রাউজ করছি আমার সে ফাইলটি, ফাইলটি আপলোড হলো। এরপর আমার লোগোটি আপলোড হওয়ার পর আমাদের কী করতে হবে? আমাদেরকে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি অ্যানিমেটেড একটি টেমপ্লেট চয়েস করতে হবে। এখানে অনেক ফ্রি লোগো ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। দেখুন এখান থেকে আমরা দেখুন যে চুজ করে একটি ব্যাকগ্রাউন্ড নিব। আপনাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আপনারা আগে আমি একটু চয়েস করি, এখান থেকে আমি মনে করলাম যে এটি আমার লোগোর জন্য পারফেক্ট হবে, আমি এটি চয়েস করলাম। আপনাদেরকে একটু এই জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন এই লোগোকে অ্যানিমেশন করবেন সেটি কী ধরনের হবে। আপনার লোগোটির অ্যানিমেশনটা আগে থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে যে আপনার লোগোটা কী ধরনের আপনি চাচ্ছেন। সেটি কি রাইট সাইড থেকে আপনার লোগোটা কিংবা লোগোর নেমটা আসবে, না ইয়া থেকে আসবে, আপ সাইড থেকে, না ডাউন সাইড থেকে, না লেফট সাইড থেকে, কিংবা এটা ফ্লিপ করবে কিনা, এই ধরনের বিভিন্ন আছে। আপনার আগে থেকে সেটি ঠিক করে নেবেন, প্ল্যানিং করে নেবেন যে আপনার লোগোটা এমন হবে, তাহলে আপনার কাজ করতে খুব সহজ হবে।
আমরা এই লোগোটিকে এই ব্যাকগ্রাউন্ডটিকে প্রথমে এখানে চুজ করে এখানে আপলোড করে দিলাম। এরপর দেখুন এখানে আমাদের লোগোর যে ফ্রেমটি আছে এটাকে একটু বড় করে নিব, নিজে আমার চয়েস মতো বা প্রয়োজন মতো একটু সাইজটি বড় করে নিলাম। বড় করার পর এই যে একটু আমি চাচ্ছি যে এটা বাম সাইডে রাখার জন্য, তো বাম সাইডে নিয়ে আসলাম। আনার পর এই যে আমার মিডিয়া থেকে আমার যে লোগোটি আছে আমি এটিকে আপলোড দিব এখানে। আপনি এটিকে আপনার লোগোটিকে টেনে এনে এখানে বসিয়ে দিতে পারেন, কিংবা ওখানে প্লাস সাইনটি ক্লিক করলেও হবে। মনে করেন আমি টেনে এনে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে যে আমার লোকটি সেট হয়ে গেল। ওখানে ব্যাকগ্রাউন্ডটিও দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটিও অ্যানিমেটেড ইমেজটিও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এটাকে একটু বড় করে দিলে সুন্দর হয়, তাই আমি একটু বড় করে দিচ্ছি। একটুখানি একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ একটু ছোট করে দিলাম। আপনার স্ক্রিন থেকে লক্ষ্য রাখতে হবে, আপনি স্ক্রিনটা কতটুকু এবং লোগোটা কতটুকু হওয়া প্রয়োজন সেটা লক্ষ্য রাখতে হবে আপনাকে। এরপর আমরা একটি টেক্সট দিতে চাচ্ছি। মনে করুন যে আমি আমার লোগোর নেমটা যা বা কোম্পানি নেম বা আপনার অর্গানাইজেশন নেম সেটি দিব। সেই জন্য আমরা টেক্সট সিলেক্ট করে টেক্সট থেকে অ্যাড হেডিংয়ে যাব। অ্যাড হেডিং থেকে এটাকে চয়েস করে এখানে ফ্রেমটা ইয়েটা নিব। নেওয়ার পর এখানে আমি লিখব, যেমন আমি লিখলাম যে এখানে HR ট্যাগ। HR ট্যাগ, এই HR ট্যাগটিকে এটিও আমার সাইজটাকে একটু বড় ছোট করে নিতে হবে আমাকে। এরপর আমরা হ্যাঁ বড় ছোট করে নেব। আমরা একটু সাইজটাকে একটুখানি লোগোর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে। আমি এটিকে পুরো HR ট্যাগ যে লেখাটা লিখলাম সেটাকে পুরোটাকে এই লোগোটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটিকে ব্লক করব। এখন আমরা এটিকে বোল্ড করে নিলাম। উপরে দেখেন বোল্ড শব্দ, বোল্ড একটা বি একটা ইয়ে আছে, ওইটিকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটি দেখেন বোল্ড হয়ে গেলো। এবার আমরা একটা সাবটাইটেল দিব। মনে করেন যে আমার একটা স্লোগান আছে, আমার নিজের একটা অর্গানাইজেশনের স্লোগান আছে, সেটা আমি এখানে দিব। তো সেই জন্য আমি সাবটাইটেলটা এখানে সিলেক্ট করলাম। আপনি অ্যাড হেডিং দিয়েও দিতে পারেন, বা সাবটাইটেল অপশন আছে সেটাও দিতে পারেন। আমি অ্যাড হেডিংটাই এখানে ছোটো করে মিনিমাইজ করে দিচ্ছি। এখানে আগে ক্লিয়ার করে নিলাম, আগের ইয়েগুলো টেক্সটগুলো ক্লিয়ার করে এখন এখানে একটুখানি এটাকে ফ্রেমটাকে একটু বড় করব। হ্যাঁ বড় করলাম, বড় করে আরও বড় হবে এটি। এখন লিখব যেমন আমার এখানে স্লোগানটা হচ্ছে বা আমার ইয়েটা হচ্ছে যে মেসেজটা হচ্ছে আনলকিং ইনসাইটস, আনলকিং সাকসেস। তা আমি দিলাম আনলক দেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করবো। এখন একটু সাইজটা এটা 40 মধ্যে রাখলে হবে। এটাকে আপনি উপরে হেডিংটাকে 240, 260 বা 280 মধ্যে রাখলেন, নিচেরটাকে আপনি 40 মধ্যে রাখলেন, তাহলে আপনার একটু জিনিসটা লেখাটা একটু অ্যাডজাস্টেবল হবে, সুন্দর হবে। এটিকে আবার উপরে ফ্রেমের সাথে একটু মিলিয়ে নিতে হবে, ডানে বামে দেখে নিতে হবে। ডানে বামে দেখে এটাকে সেন্টারে বসিয়ে নেবেন। আমি এটাকে সেন্টারে বসাচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি উপরে লেখাটার সাথে, হেডিংটার সাথে এটাকে হ্যাঁ অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব মননশীলতা, শৈল্পিকতা উপর ডিপেন্ড করবে এইসব। যার যতটুকু শৈল্পিকতা আছে, কি মননশীলতা আছে, কিংবা অভিজ্ঞতা আছে, বা কাজ প্রতিদিন বিভিন্ন রকম আপনি ভিডিও যদি দেখেন, বিভিন্ন যদি অপশনগুলো দেখেন, তখন আপনার এই সম্পর্কে আপনি আইডিয়া হবে। একটু প্লে করে দেখছি এটাকে, একটু প্লে করলাম, প্লে করে দেখলাম যে এটি কেমন দেখাচ্ছে। আমার যে টার্গেটটা ছিল বা আমার প্ল্যানিং যেভাবে ছিল সেভাবে হচ্ছে কিনা। হ্যাঁ
এটি দেখুন সেন্টার থেকে একটা ফোকাস দিল এবং আমার লোগোটাকে ফ্লাশ করে লেফট সাইডে ফ্লাশ করে দেখাচ্ছে। আমার মনে হচ্ছে যে এটিকে একটু অ্যাডজাস্ট করে নিলে ভালো হবে। একটু সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর একটু এই যে সেন্টারে নিয়ে আসলাম। দেখুন একবার কাজ করার পর আমি একটু প্লে করে এটা দেখলাম যে কতটুকু আমার মনে হচ্ছে যে এটাকে আরও একটু অ্যাডজাস্ট করে আরও সুন্দর হবে। এবার আপনারা বারবার ট্রাই করবেন, বারবার করবেন, যে প্লে করবেন, দেখবেন যে এটা কেমন হচ্ছে। যদি প্রয়োজন হয় এডিটিং করা আবার করবেন। যত শ্রম দিবেন তত এটা সুন্দর হবে। আমার থেকে মনে হচ্ছে যে মোটামুটি এবার ঠিক মতোই হলো। সাবটাইটেলটাকে একটু ঠিক করে নিলাম। এভাবে আপনারা বারবার করবেন, বারবার করার পরে দেখবেন যে যত আপনারা এরপরে মানে এই ধরনের ইয়ের উপর কাজের উপরে এডিটিং করবেন ততই সুন্দর হবে। এবার আমরা এটিকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর জন্য এখানে দেখেন একটা অপশন, আমি যদি ওয়াটার ফ্রি করতে চাই তাহলে কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। তো আমাদের এই যে ইয়েটি লোগোটা ওদের ফ্লেক্স ক্লিপের যে ইয়েটা আছে একদম যেমন যে উপরে কর্নারে ছোট্ট করে লেখা আছে, প্রয়োজন নেই আমাদের এটা পে বা ভাষার প্রয়োজন নেই। এটা চোখেও পড়বে না। আপনি দেখবেন আপনি যখন করবেন এটিকে প্লে করবে তখন দেখবেন আপনার ফ্লাশ নজরে পড়বে যে আপনার লোগো এবং লোগোর নেমটাকে। আমরা পেইড ভার্সনে না গিয়ে ফ্রি ভার্সনেই আমরা এই কাজ করব। আবার একটু প্লে করে দেখলাম যে কেমন হচ্ছে। একেবারে পারফেক্ট। আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্টলি এটা হলো। হয়তো আমার ওপিনিয়নগুলো আমি যেটাকে ভাবছি যে এটি পারফেক্ট, আপনার কাছে নাও হতে পারে, আপনি আরও বেটার করতে পারেন। সেটাও সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মননশীলতা। আমি বারবার বলছি যে আপনার মননশীলতা, শৈল্পিকতা এবং বিশেষ করে অ্যানিমেশনের উপর যাদের একটু এক্সট্রা নলেজ আছে তাদের কাছে আরও সুন্দর সুন্দর অ্যানিমেটেড জিনিস। আমি আপনাকে এই জিনিসটা দেখানোর একটাই কারণ যে আপনি ফ্রি ভার্সনে আপনি কীভাবে কাজ করুন। যারা বিগিনার তাদের জন্য তো খুবই প্রয়োজনীয় এই ধরনের সফটওয়্যার, এই ধরনের ওয়েব অ্যাড্রেস। যারা মানে বারবার প্র্যাকটিস করতে চাচ্ছেন, নিজেদেরকে ঝালিয়ে নিতে যাচ্ছে তাদের জন্য। এবার আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর দেখুন এক্সপোর্ট করবো, এখানে এক্সপোর্ট হচ্ছে আমাদের ফাইলটি। আপনাদের কাছে আবারও অনুরোধ, যারা আমাদের এই ভিডিওটি দেখে যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই এটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার ফাইলটিকে আমরা একটা সেভ নাম দিব, নাম দিয়ে এটিকে সেভ করব। যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, নাম দিয়ে আপনি ফাইলটিকে সেভ করে নিতে পারেন আপনার ড্রাইভে। সেটি ডেস্কটপ হতে পারে, সেটি সি ড্রাইভ হতে ডি ড্রাইভে, আপনার পছন্দের মতো আপনি এটি সেভ করে নেবেন। এই যে আমার ফাইলটি এখানে সেভ হয়ে গেল আমার ডেস্কটপে।